আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। শত্রু আপনাকে দেখলে ভয় পাবে, শত্রু যেন আপনাকে দেখলে ভয় পায়, অথবা শত্রু যেন আপনার সাথে বন্ধু সুলভ আচরণ করে, অথবা শক্তিশালী শত্রু যেন আপনার কাছে পরাজিত থাকে। মোট কথা, শত্রু কর্তৃক আল্লাহ যেন আপনাকে যতগুলা ক্ষতি আছে শত্রু কর্তৃক, এগুলো থেকে আল্লাহ যেন আপনাকে হেফাজতে রাখে। এই বিষয়ে অনেকগুলো আমল আপনারা করে থাকেন, তবে আমি আপনাদেরকে আজকে দুইটা আমল বলবো। এই দুইটা আমল যদি আপনারা করতে পারেন তাহলে আশা করি ইনশাআল্লাহ এই আমলগুলোর বিনিময়ে আল্লাহ অবশ্যই আপনাকে শত্রুর সকল প্রকার সমস্যা থেকে নিরাপদে রাখবে ইনশাআল্লাহ। সাধারণত শত্রু আপনার সাথে যেন ভালো আচরণ করে, অথবা হিংসার বশীভূত হয়ে, অথবা আপনার সাথে বিভিন্ন রাগারাগির কারণে, অথবা যে কোনো একটা উসিলা ধরে আপনার ক্ষতি করতে চাচ্ছে, আপনাকে বাসা থেকে বের করে দিতে চাচ্ছে, আপনার এলাকা থেকে উচ্ছেদ করে দিতে চাচ্ছে, অথবা আপনি কোনো একটা জায়গায় চাকরি করেন, সেই জায়গার মধ্যে আপনার ঊর্ধ্বতন কিছু লোক আছে যারা, অথবা আপনার কলিগ আছে যারা চাচ্ছে মূলত আপনাকে কোনো অবস্থায় দমিয়ে রাখার জন্য। অনেকে এরকম থাকে যে স্বভাবগত উনি অনেক ভালো, কিন্তু অন্যদের প্ররোচনার কারণে ওনাকে বিভিন্ন বিষয় হেনস্থা করার জন্য, ওনার পদোন্নতি বন্ধ করে দেয়, ওনাকে বিপদে ফেলার জন্য বিভিন্ন ফন্দি ফিকির করে। তো এগুলোর কারণে অনেকেই দিশেহারা হয়ে যান। তাই আমি আপনাদেরকে দুইটা আমল বলে দিচ্ছি, আশা করি আল্লাহ তাআলার রহমতে এই দুইটা আমল যদি আপনারা কন্টিনিউ করেন, আল্লাহ অবশ্যই আপনাদেরকে শত্রু থেকে হেফাজতে রাখবে। এটা হাদিস থেকে নেওয়া, এজন্য আমি আপনাদেরকে 100% বলতে পারি। কারণ সাধারণত যেটা হাদিস এবং কোরআন কর্তৃক রেফারেন্স আছে সেটা 100% বলাতে কোনো দোষণীয় নয়। এটা আমি শিওর, কোরআন সত্য হাদিস সত্য, 100% বলতেই পারি। তারপরে আমলগুলো করতে পারেন। কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি। সাধারণত বিভিন্ন কিতাব থেকে বা বিভিন্ন বড় বড় আলেমদের মাধ্যমে একটা আমল সেটা বলতেছি, আর হাদিস থেকে যেটা সেটাও বলতেছি। বড় বড় আলেমদের মধ্য থেকে যেটা জানা যায় বা বিভিন্ন কিতাব থেকে যেটা পাওয়া যায় শত্রু দমনের জন্য বা শত্রুকে পরাজিত রাখার জন্য, সেটা হলো আপনার সাথে শত্রুর সাথে যখন দেখা সাক্ষাৎ হবে, কথাবার্তা হবে, অথবা শত্রুর সাথে যখন ঝগড়াঝাটি ঝামেলা সৃষ্টি হয় বা ঝগড়াঝাটি হয়, তখন আপনি মনে মনে সূরা ইয়াসিনের 8 এবং 9 নম্বর আয়াতগুলো পাঠ করতে পারেন, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই আয়াতগুলো আপনি পাঠ করতে পারেন। বেশি বেশি পাঠ করলে আশা করি শত্রু আপনার উপর অন্যায়ভাবে আপনার সাথে ঝামেলা যদি করতে আসে, অটোমেটিকলি সেখান থেকে চলে যেতে বাধ্য হবে। এবং আপনি প্রত্যেক নামাজের সালাম ফেরানোর পরে আপনি এই দোয়াটি পড়তে পারেন, অথবা মুনাজাতের মধ্যে বেশি বেশি দোয়াটি পড়তে পারেন, অথবা আপনার যখন মনে হবে তখন আপনি বেশি বেশি এই দোয়াটি পাঠ করতে পারেন। দোয়াটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এটা এতটা পরিমাণে পাওয়ারফুল, গুরুত্বপূর্ণ দোয়া। আপনি শুধু পড়তে থাকুন। আমি আপনাদেরকে বলবো অন্তত 40 দিন আপনি আমলটি করতে থাকুন। আপনার এভরি পার্সন, যত ধরনের শত্রু থাকুক না কেন, যে কোনো স্তরের থাকুক না কেন, আল্লাহ তাআলার রহমতে সেগুলো আপনার পিছন থেকে চলে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আমি আশাবাদী, কারণ আমি নিজেও ব্যক্তিগতভাবে এই আমলটি বেশি বেশি করি। আপনারাও এটি করেন, আশা করি এটির দ্বারা আপনারা উপকৃত হবেন। আপনার শত্রু কর্তৃক যদি বড় ধরনের কোনো সমস্যা হয় সেটা আলাদা হিসাব, তবে সাধারণত শত্রু কর্তৃক যতগুলো সমস্যা আপনার হচ্ছে, ঝামেলা হচ্ছে, যেটাই হচ্ছে না কেন, এগুলোর জন্য আপনি এই আমলটি করতে পারেন। আপনার বাবার বাড়ি, আপনার স্বামীর বাড়ি, অথবা আপনার শ্বশুর বাড়ি, আপনার ভাই বোন আত্মীয় স্বজনের মধ্যে এমন কিছু মানুষ এসে আপনাকে শুধু শুধু শত্রুতা করতেছে, বিভিন্ন বিষয় আপনাকে হেনস্থ করার জন্য, অসম্মানী করার জন্য, ছোট বানানোর জন্য কটু কথা বলে, এরকম উপহাস করে, এরকম শত্রুতা যারা পোষণ করে, তাদের জন্য আমলটি কার্যকরী। আপনারা পাঠ করতে পারেন। আল্লাহ তাআলার রহমতে অবশ্যই আল্লাহ আপনাকে সাহায্য করবে ইনশাআল্লাহ। অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর এই পেজটির মধ্যে যদি আপনি নতুন হয়ে থাকেন, পেজটি ফলো করে রাখুন, আপনার উপকার হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।